টাকার জন্য বাবা গরিব মানুষ বিচার আমার নাকি ওই দিন সারাদিন খোঁজ করা করে সকাল 9 দিদি শুনি যে আমার বাবার রাস হরিদাস কাল কান ভরা কালা গেঞ্জি গায়ে আর আমার বাবার ভিড়ে আর বাড়ি আসলো না। আমার বাবা কত কিছু করে তুই সে বিয়ে করবি, সামনের মাসে বিয়ে করবি, ওই যে গরিব মানুষ বাবা আস্তে আস্তে কাজ করছে, টাকা গুছাই ওই যে একটু বাড়তেছে, 2টা রুম করছে কেবল। আস্তে আস্তে একটা জাল না, আজকে জাল টানছে, কালকে বাবা টানছে। ওই দিন আবার আমার বাবা চাকরিতে যাবি, সকালে আইসে সকালে ওরে কইছে, আমারে কইছে যে সকালে আমি চাকরিতে জয়েন করবো। জয়েন কথা দূরের কথা তো কইছে। তানিয়ার ফোন দিছি যে এটা কি গেছে আমার ভাইয়ের সাথে আপনার কোনো কথা হয়েছে, কিন্তু কয় আমার সাথে 6 মাস কথা হয়নি, কিন্তু ওই দিনকেই সারাদিন বলে কথা হয়েছে। তাহলে সে না স্বীকার গেছে, তারা ষড়যন্ত্র যতভাবে আছে, তারা কি বাড়িয়েছে যে হাসাহাসি করতেছে সবকিছু, আমার এই যে বাড়ি আর ওর খুনি ওই যে বাড়ি, সারাদিন বলে হাসাহাসি কি যে করতেছে। আর মানে সারা পায় ওকে যে কি যে খুশি যে হয়েছে, ওর স্বামী যায় সারাই নিয়ে চলে আসছে। এখন কি আপনাদের দাবি কি? আমাদের দাবি ওদের ফাঁসি চাই, উভয় দুবার হত্যাকারী তানিয়া আর বাবুর ফাঁসি চাই, ফাঁসি চাই আমরা ওদের। দীর্ঘ আজকে 6 মাস হওয়ার পরেও প্রশাসনকে আমরা ভিকটিম যারা এর সাথে জড়িত, যারা আমরা যাদেরকে সন্দেহ করছি এবং পুঙ্খানুপুঙ্খ প্রমাণস্বরূপ আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করি। ফেসবুক ইমো চ্যাটিং বা তাদের সাথে যেসব কনভারসেশনগুলো ছিল সেইগুলো দিয়ে আমরা প্রশাসনকে অবগত করি। বাট আজকে 6 মাস অতিবাহিত হলেও আসামির পক্ষ মানে আমরা যারা ভিকটিম, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের কোনো বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা আশানুরূপ কোনো সমাধান এখন পর্যন্ত আমরা পাই নাই। যার সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা এই মানববন্ধনের আয়োজন করছি এবং আমরা এখন পর্যন্ত আসামির আমরা কোনো চার্জশিটও জমা হয় নাই। তো তার প্রেক্ষিতে আমরা এখন এই মানববন্ধন করছি। আমরা আমাদের যে সাংবাদিক ভাইরা আছে, আমরা আপনাদের কাছে আকুল আবেদন করব যে আমরা এত প্রমাণ দেওয়ার পরও আমরা আমাদের যে সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু বিচার আমরা পেলাম না। এর জন্য আজকে এই মানববন্ধন করছি। আমরা আশা করি যে আপনাদের মাধ্যম দিয়েই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে, আমরা অতি বিলম্বে চার্জশিট গঠন করে আসামি যাদের করা হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির আদেশ প্রদান করে কার্য। তাকে 12 তারিখ থেকে যে পাওয়া গেল না, পরে 14/9/2025 তারিখে তাকে পাওয়া যায়, তার লাশ পাওয়া যায় এই পাশের ইউনিয়নে কুসুমদিয়া গ্রামে। তো আজ এতদিন হয়ে যাওয়ার পরেও প্রশাসন, আমি জানি না কি কারণে তাদের এই মামলার এখন পর্যন্ত সমাধানে যাইতে পারলো না এবং চার্জশিট সেটা তদন্ত তারা করবে, করে চার্জশিট দেবে, সেটা ঠিক আছে, সেটা প্রক্রিয়ায়। কিন্তু এখন পর্যন্ত যেহেতু অনেক কিছুই, কার ফোন কল, কিভাবে কার সঙ্গে ওই টাইমে কথা বলছে, কে সব কিছু যখন দেওয়া হয়েছে, তারপর তো আমার মনে হয় প্রশাসন ইচ্ছা করলে আরেকটু গতি যদি বাড়ায়, তাহলে আরেকটু গতি বাড়লে আমার মনে হয় এই মামলার একটা সমাধান হয়। এই মামলার প্রকৃতি যারা দোষী তাদের ইচ্ছা করলে প্রশাসন বের করে আনার ক্ষমতা তাদের আছে। আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করব, আগামীতে আপনারা দয়া করে আরেকটু গতি বাড়িয়ে এই সঠিক যারা এই মামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলার আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করবেন। দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এই মামলার কোনো আসামি, কোনো ফলাফল নাই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই মামলার সাথে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করলে এবং শাস্তির ব্যবস্থা করলে আমরা এলাকাবাসী, উপজেলাবাসী উপকৃত হতাম এবং তার পরিবার উপকৃত হতো। এর সাথে যারা জড়িত তাদের সকল প্রমাণ প্রশাসনের নিকট হস্তান্তর করেছি, তারপরও তার কোনো সমাধান পাচ্ছি না। মেয়েরা বলছি ফোন দিয়ে যে আমার দেবর কোথায় তুমি জানো নাকি, বলছে যে না, মিথ্যা কথা বলছে। কেন সে মিথ্যা কথা বলবো? সে তার সাথে কথা বলছে, তারপরও সে মিথ্যা কথা বলছে আমাদের যে আমি জানি না, সে তার সাথে আমার 3 মাস ধরে কথা হয় নাই।
6 মাস ওর সাথে আমার ব্লক হয়ে গেছে, আমি ওর সাথে কথা বলি না। তারপরও ওই মেয়ে ফোন দিয়ে পরিকল্পনাভাবে নিয়ে হত্যা করছে। এই হত্যাকাণ্ডে আমরা বিচার চাই, না হলে পরে আমরা আইন আদালতে গেছি, সব জায়গায় গেছি, কোনো আমরা বিচার পাই নাই। এই বিচার যদি আমরা না পাই তাহলে আমরা আরো বড় কিছু করব। আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাদেরকে প্রাইম সাসপেক্ট হিসেবে পেয়েছি তাদেরকে গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং আদালতের অনুমতি সাপেক্ষে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করেছি। আর আপনারা জানেন যে মামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই আমরা সাধারণত আসামি গ্রেপ্তার করে থাকি। যেসব আসামি এই মামলার ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে গ্রেপ্তার করব এবং কোনো কারণে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দাখিল করব। ধন্যবাদ।